वो ज़माने मुअज़्ज़ज़ थे साहिबे कुरअहू कर और हम खारे हुए तारके कुरअहू कर। কোরআন ধারণ করে তারা মুখ্য ছিল ধরা তলে, আর আমরা কোরআন ছেড়ে যাচ্ছি আজি রসাতলে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মুরব্বীরা, পবিত্র কোরআনের 3 নম্বর হক হচ্ছে এই কোরআনের তিলাওয়াত করা। আল্লাহ তাআলা এই কোরআনের মামুরাত এবং নিয়াতগুলো মেনে চলার জন্য বলেছেন, সাথে সাথে এই কোরআনকে তিলাওয়াত করার জন্য বলেছেন। কোন মুমিন যদি এই কোরআনকে যদি না বুঝেও তিলাওয়াত করে, তাহলে একটা অক্ষর কোন মুমিন পড়বে, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে একটি নেকি দিয়ে দিবেন। একটি নেকি মানে হচ্ছে একটি অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, এটা হচ্ছে মহাবিশ্বের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, من قرأ حرفا من كتاب الله تعالى فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের যে নরনারী পবিত্র কোরআনের একটি মাত্র অক্ষর পাঠ করবে, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে একটি হাসানা দিয়ে দিবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটি হাসানার পরিমাণ হচ্ছে 10টা নেকি। বিশ্বনবী বলেন, আলিফ লাম মিম যদি কেউ তিলাওয়াত করে তাহলে তার আমলনামার মধ্যে 3টা নেকি হয়ে যাবে। আলিফ লাম মিম মিলে একটা অক্ষর তা নয়, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। আমাদের দেশে কিছু কিছু স্কলাররা বলতে চাই, কোরআন কারীম তিলাওয়াত বুঝে না পড়লে, বুঝে তিলাওয়াত না করলে তার কোনো নেকি নাই। এটা হচ্ছে ভ্রান্ত আকীদা। বরং বিশ্বনবীর হাদিস থেকে জানতে পারি, কেউ যদি না বুঝেও কোরআনের তিলাওয়াত করে তাকে নেকি দিবেন কি দিবে না? তার জন্য নেকি আছে। আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আলিফ লাম মিম এই অক্ষর, এটার অর্থ একমাত্র আল্লাহ তাআলাই জানেন, আর কেউ আল্লাহ তাআলা এই শব্দের রহস্য মানুষদের কাছে প্রকাশ করেন নাই। এই জন্য এই কোরআনের তিলাওয়াত করতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কোরআনের তিলাওয়াত করলে কি লাভ? এই কোরআনের তিলাওয়াত করলে শুধু পরকালীন লাভ তা নয়, আপনি যদি দুনিয়াতে একটি প্রশান্ত লাইফ লিড করতে চান, আপনি যদি শান্তির জীবন যদি চান, আমার আল্লাহর এই কোরআনকে তিলাওয়াত করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে আমাদের সমাজে টাকা পয়সার কোনো অভাব নাই, আজকে আমাদের তথ্য প্রযুক্তির কোনো অভাব নাই, আমাদের বিল্ডিং এর কোনো অভাব নাই। তা সত্ত্বেও মানুষদেরকে যদি জিজ্ঞাসা করি, ভাই কেমন আছেন, সেই বলে, ভাই তেমন একটা ভালো নাই, একটু ডিপ্রেশনে আছি, একটু টেনশনে আছি, একটু পেরেশানিতে আছি। আজকে কেউ শান্তিতে নাই। সব কিছু থাকার পরেও যেন তার ভিতর কিছু নাই। কারণ হচ্ছে আমি আপনি তো আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছি। একটা সময় ছিল, যেই সময় মানুষদের টাকা পয়সার অভাব ছিল, খানা পিনার অভাব ছিল, কিন্তু প্রতিদিন সকাল বেলায় মানুষদের ঘরের জানালা দিয়ে কোরআনে কারীমের পবিত্র মধুর ধ্বনি তাদের ঘর থেকে উচ্চারিত হতো। এই জন্য তারা বউ বাচ্চা ছেলে সন্তানদেরকে নিয়ে কিছু না থাকলেও একটা শান্তি মতো জীবনযাপন করত, শান্তির গুণ তারা দিতে পারত। আজকে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, এই জন্য আমাদের ঘর থেকে শান্তি আল্লাহ তাআলা করে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার কোরআন যদি তোমরা তিলাওয়াত করো, তোমাদের অন্তরকে প্রশান্ত বানিয়ে দিব আমি। সুবহানাল্লাহ বলেন। আর এই কোরআনের তিলাওয়াত যদি আপনি করেন, তাহলে মরার সাথে সাথে আপনার কোনো টেনশন নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দুনিয়াতে মানুষদের 3 ধরনের বন্ধু থাকে। এক ধরনের বন্ধু হচ্ছে যারা মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। 2 নম্বরের বন্ধু হচ্ছে আপনার সাথে কবর পর্যন্ত যাবে। 3 নম্বরের বন্ধু হচ্ছে যেটা আপনার সাথে শুধু কবর পর্যন্ত যাবে তা নয়, সেটা আপনার সাথে জান্নাত পর্যন্ত যাবে।
যেই বন্ধু আপনি মরার সাথে সাথে বিচ্ছিন্ন হয়ে যাবেন, সেই বন্ধু হচ্ছে আপনার ধন সম্পদ, টাকা পয়সা, আপনার গাড়ি বাড়ি, এগুলো হচ্ছে আপনি মরবেন সাথে সাথে আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এগুলো আপনার ছেলে সন্তানদের হয়ে যাবে, তারা ভাগ বাটোয়ারা করে সেইগুলো নিয়ে যাবে। আরেক ধরনের বন্ধু, তারা হচ্ছে আপনার আত্মীয় স্বজন, আপনার ছেলে মেয়ে, তারা আপনার সাথে কবর পর্যন্ত যাবে, আপনাকে কবরে দাফন করে দিয়ে চলে আসবে। 3 নম্বরের বন্ধু হচ্ছে, সেটা শুধু আপনার সাথে কবরে যাবে তা নয়, আপনার সাথে জান্নাত পর্যন্ত যাবে। সেই বন্ধু হচ্ছে কোরআনুল কারীম। আল্লাহু আকবার বলেন। এ রাজ কিসি কো নেই মালুম কে মুমিন कारी नजर आता है हकीकत में है कुरान हर लहजा है मोमिन की नई शान नई आन गुफ्तारों में किरदारों में अल्लाह की बुरहान। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বীরা, বিশ্বনবী প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা উজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন কারীমের তিলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কারণ এই কোরআন কাল কিয়ামতের ময়দানে তার তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি, যখন একজন মানুষকে কবরের মধ্যে দাফন করে মানুষেরা চলে আসে, চলে আসার সাথে সাথে তার সেই যদি নেক বান্দা হয়ে থাকে, সেই কবর কেমন কবর? কবর হচ্ছে অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর, নির্জনতার ঘর, নীরবতার ঘর, যেখানে আপনার ছেলে যাবে না, যেখানে আপনার স্ত্রী যাবে না, আপনার মা যাবে না, আপনার বাবা যাবে না, সেই নিঃসঙ্গতার কবর। সেই কবরের মধ্যে আপনার মাথার পাশে জাল কুরআন ইনদা রাসিহি, কোরআনটা এসে আপনার পাশে দাঁড়িয়ে যাবে। কোরআনকে আল্লাহ তাআলা একজন সুদর্শন পুরুষের রূপ দিবেন এবং আপনার ডান পাশে নামাজ দাঁড়িয়ে যাবে, আপনার বাম পাশে রোজা দাঁড়িয়ে যাবে, আপনার অন্যান্য নেক আমলগুলো আপনার পায়ের কাছে দাঁড়িয়ে যাবে। যখন মুনকার নাকির আপনার থেকে যখন প্রশ্ন করতে আসবে, তখন আপনার বন্ধু যে কোরআন, সেই কোরআন মুনকার নাকিরের সাথে আপনার পক্ষে হয়ে তাদের সাথে ঝগড়া করবে। তখন আপনি অবাক হয়ে যাবেন, কিরে এই কবর, নিঃসঙ্গতার ঘর, যেখানে আমার কেউ আসে নাই, আপনি কে? তখন কোরআন বলবে, বন্ধু তুমি আমাকে কেন চিনতেছ না? দুনিয়াতে সমস্ত মানুষগুলো যখন নামাজ পড়ে দোকানে চলে যেত, বাড়িতে এসে গল্প গুজবে মত্ত হয়ে যেত, টিভি এবং মোবাইলের মধ্যে ব্যস্ত হয়ে যেত, তুমি তো নামাজ পড়ে মসজিদ থেকে বাহির হতে না, মসজিদের এক কর্নারে বসে বসে যেই কোরআনের তেলাওয়াত তুমি করতে, আমি হলাম সেই কোরআন। ওগো বন্ধু, আজকে তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে আল্লাহর দেয়া জান্নাতে ঢুকিয়ে দিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি তোমার সঙ্গ ছাড়বো না। সন্দেখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহাম বখা জামালে হুসনে কুরআন নূর জাহর মুসলমান হে কমর হে চাঁদ হে औरों का हमारा चाँद कुरआन है। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মুরব্বীরা, এই কোরআনের তিলাওয়াত করলে শুধু দুনিয়াতে লাভ তা নয়, শুধু পরকালে লাভ তা নয়, দুনিয়াতেও এই কোরআনের তিলাওয়াত করলে লাভ আছে না নাই? লাভ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো আমার উম্মতের নরনারীরা, তোমরা কেউ যদি রিজিকের টেনশনে থাকো, তোমাদের যদি চাকরি না হয়, তোমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি লাভ না হয়,
তোমাদের কৃষিকাজের মধ্যে যদি 10 দলে যায়, কৃষিকাজের মধ্যে যদি লাভ না হয়, চাকরিতে যদি প্রমোশন না হয়, তাহলে তোমরা আল্লাহর কোরআনে কারীমের একটা সূরা আছে, যে সূরার নাম হচ্ছে সূরাতুল ওয়াকিআ। মান ক্বারা সূরাতুল ওয়াকিআতি ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা ওয়া কানা ইবনু মাসউদ ইয়া'মুরু বানাতিহি বিকিরাআতিহা কুল্লা লাইলা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের যে নরনারী প্রতি রাতে মাগরিবের নামাজের পর সূরাতুল ওয়াকিআ তিলাওয়াত করবে, তার ঘরের মধ্যে কখনো অভাব অনটন হবে না। সুবহানাল্লাহ। আর আপনি যদি ফজরের নামাজের পর দিনের সূচনা লগ্নে যদি সূরাতুল ইয়াসিন পাঠ করেন, আল্লাহর হাবিব বলেন, ক্বারা সূরাত ইয়াসিন ফি সাদরিন নাহার ফুজিয়াত হাওয়াইজুহু। সূরাতুল ইয়াসিন যদি দিনের সূচনা লগ্নে যদি আপনি পড়েন, দিনের শুরুতে যদি আপনি পড়েন, আপনার দিনের সমস্ত হাজাতগুলোকে আল্লাহ তাআলা তার কুদরতে হাতে গায়েব থেকে ব্যবস্থা করে দিবেন। আপনাকে সমস্ত ধরনের অভাব অনটন দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল কারীমের তিলাওয়াত আমাদেরকে করতে হবে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই আমার সাথে করুন, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من قرأ حرفا من كتاب الله تعالى فله به حسنة والحسنة بعشر أمثالها. لا أقول ألف لام ميم حرف، بل ألف حرف ولام حرف وميم حرف. أو كما قال النبي عليه الصلاة والسلام: محمد نے آ کر کفر کو مٹایا،
कुफ्र को मिटाकर सदाकत बताया सबाई मोहब्बतेर साथे जोर आवाजे पढ़ुन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي বাঁশখালী থানার অন্তর্গত দক্ষিণ জলদি রঙ্গিয়া গুনাস্থ তারতিরুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার দ্বিতীয়তম বার্ষিক সভা পত্র অধিবেশনে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মুহতারাম ও মুকাররম হযরত উলামায়ে কিরাম মুরব্বিয়ানে আযম ব্রাদারান ইসলাম মাইকের আওয়াজ যতটুকু বিস্তার করছে পর্দা অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আলিশান শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে অত্যন্ত মায়া করে দয়া করে ভালোবেসে হায়াতে বাঁচিয়ে রেখে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ রেখে কোরআনের মহব্বতে দ্বীনের নিসবতে জান্নাতি আয়োজনে হাজার হাজার মানুষ থেকে বাছাই করে আজকের এই মাহফিলে আসার ও বসার তৌফিক দিয়েছেন। সেজন্য সেই মহান মনিবের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে ভক্তি সহকারে উচ্ছ্বসিত কণ্ঠে সমস্বরে একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যোহরের পর থেকে মুহতারাম হযরত উলামায়ে কিরামের জবান থেকে আপনারা অত্যন্ত মূল্যবান আলোচনা শুনে আসতেছিলেন। মাহফিলের এই পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও সেই মহান মনিবের উপর ভরসা করে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতে কারিমা আপনাদের খেদমতে পেশ করেছি এবং সাথে সাথে বিশ্বনবী পেয়ারা নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে একখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আপনারা দোয়া করেন উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কোরআনের হক সম্পর্কে আপনাদের সামনে অল্প কিছুক্ষণ আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইখলাসের নিয়তে বলবার মতো, আপনাদেরকে আমলের নিয়তে শুনবার মতো তৌফিক দান করুন। সবাই পড়ুন আমিন। সম্মানিত হাজিরিন, সময় যেহেতু খুবই সংক্ষিপ্ত, আমি কোনো ধরনের ভূমিকা না টেনে সরাসরি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি।
আমি কোরআন হাদিস রিসার্চ করে পবিত্র কোরআনের 6টি হক বাহির করেছি। আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে এই 6টি হক পেশ করে আমি আমার আলোচনা শেষ করব। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথের দিশা দেখানোর জন্য তিনি মানুষের হিদায়তের জন্য, মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে আনার জন্য, মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। এই কোরআন এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। এতে কোনো সন্দেহ নাই। কোনো মানুষ যদি সন্দেহ করে, শুধু পুরো কোরআন নয়, যদি কোরআনের একটি মাত্র আয়াত, একটি মাত্র অক্ষরকে যদি কেউ অস্বীকার করে, তাহলে সাথে সাথে তার থেকে ঈমান চলে যাবে। এই কোরআন হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তানজিলুম মির রাব্বির রহিম। এই কোরআন হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, এবং এটি এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত সমস্যার সমাধানকে রেখে দিয়েছেন। সবাই পড়ুন সুবহানাল্লাহ। এই গ্রন্থ এটা হচ্ছে এমন একটি গ্রন্থ যেখানে মানুষের চলার পথের সমস্ত ধরনের সমস্যার সমাধানগুলোকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোনো বিষয় নাই যা পবিত্র কোরআনে বর্ণনা করা হয়নি। সুবহানাল্লাহ। এটি এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থের মধ্যে কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই। কেউ যদি এই কোরআন সম্পর্কে যদি সন্দেহ করে, এই কোরআনকে যদি মানুষের বানানো মনে করে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। ঈমানদারের মধ্যে তার স্থান থাকবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কোরআনের শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন, যেই কোরআনের মধ্যে সন্দেহের অবকাশ মাত্র নাই, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য হেদায়েত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য এই কোরআন এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, এটা আমাদেরকে মানতে হবে। সাথে সাথে কোরআনের কিছু হক আছে, এগুলো আমাদেরকে পালন করতে হবে। কোরআনুল কারীমের 1 নম্বর হক যেটা আছে সেটি হচ্ছে কোরআনের মামুরাত এবং মুনহিয়াত, অর্থাৎ কোরআনে কারীমের মধ্যে যেই সমস্ত আদেশগুলো আমাদেরকে দিয়েছে, যেই সমস্ত নিষেধগুলো আমাদেরকে বলেছে, সেই সমস্ত আদেশ পালন করা এবং নিষেধ থেকে বিরত থাকা, এটা হচ্ছে পবিত্র কোরআনের 1 নম্বর হক। কোরআনের আদেশগুলোও মানতে হবে এবং নিষেধগুলোও মানতে হবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আপনি যদি কোরআনে কারীমের কিছু মানেন, কিছু না মানেন, আপনার ঈমান থাকবে কি যাবে? ঈমান থাকবে না। এজন্য কোরআনে কারীমের সমস্ত আদেশও মানতে হবে, সাথে সাথে নিষেধগুলোও মানতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেছেন, রোজা রাখতে বলেছেন, হজ করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, হালাল খাওয়ার জন্য বলেছেন, কোরআনে কারীমের তিলাওয়াত করার জন্য বলেছেন। আবার এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা নেক আমল করার জন্য বলেছেন। সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে মানুষদেরকে সুদ থেকে বেঁচে থাকার জন্য বলেছেন, ঘুষ থেকে বেঁচে থাকার জন্য বলেছেন, হারাম খানা থেকে বেঁচে থাকার জন্য বলেছেন, ওজনে কম দেওয়া থেকে বিরত থাকার জন্য বলেছেন, জিনা ব্যভিচার থেকে বিরত থাকার জন্য বলেছেন, এবং দুর্নীতি, রাহাজানি, সমস্ত ধরনের অশ্লীল কাজ থেকে বিরত থাকার জন্য বলেছেন। আপনি যদি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আর যদি আল্লাহর মুনহিয়াতগুলো থেকে বিরত না থাকেন, আল্লাহ তাআলা যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে যদি বিরত না থাকেন, তাহলে আপনি কি প্রকৃত ঈমানদার হতে পারবেন? প্রকৃত ঈমানদার হতে পারবেন না। আপনাকে আল্লাহর আদেশগুলোও মানতে হবে, সাথে সাথে নিষেধগুলো থেকেও বিরত থাকতে হবে। আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই, যারা নামাজ 5 ওয়াক্ত পড়ে, আবার সাথে সাথে মসজিদে, সাথে সাথে বাজারে গিয়ে মানুষের গীবত করে, মানুষের সম্পদ আত্মসাৎ করে, মানুষের আইন কাটে এবং হারাম খানা খায় এবং নিজের মেয়েকে সম্পদ দেয় না। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আপনি যদি মুনহিয়াতগুলো থেকে
আল্লাহর নিষেধগুলো থেকে যদি বিরত না থেকে শুধু মামুরাতগুলো পালন করেন, তাহলে আপনার নেক আমলগুলোর কোনো দাম আল্লাহর কাছে নেই। এই জন্য কোরআনের 1 নম্বর হক হচ্ছে আল্লাহ তাআলা যেই সমস্ত আদেশগুলো কোরআন কারীমের মধ্যে বর্ণনা করেছেন তা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে হবে। সাথে সাথে সমস্ত মুনহিয়াত যা থেকে আল্লাহ তাআলা মানুষদেরকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকতে হবে। 2 নম্বর পবিত্র কোরআনের যে হক সেটি হচ্ছে কোরআন মতো নিজের জীবন এবং রাষ্ট্র পরিচালনা করা। এই কোরআন আল্লাহ তাআলা কি শুধু মানুষ মরলে মরা মানুষের সামনে বসে পড়ার জন্য নাজিল করেছেন? এই কোরআন কি শুধু তাবিজ দেওয়ার জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন? না না, এই কোরআনকে আল্লাহ তাআলা মানুষের রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত পরিচালনা করতে যে যোগ্যতা লাগে সেই সমস্ত থিওরিগুলোকে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনকে আমাদেরকে কোরআন মতো নিজের জীবন পরিচালনা করতে হবে এবং রাষ্ট্র পরিচালনা করতে হবে। আমাদের রাষ্ট্রের মধ্যে এই কোরআনের আইনকে আমাদেরকে নিতে হবে এবং কোরআনের আইন মতো রাষ্ট্র পরিচালনা করার জন্য প্রত্যেকটা মুমিনকে চেষ্টা করতে হবে। কোনো মুসলমান যদি কোরআনের আইনকে বিশ্বাস না করে, শরীয়তের আইনকে যদি বিশ্বাস না করে, সেই মানুষের সামনে সামাজিক বিচারে সে মুসলমান থাকতে পারে, কিন্তু আল্লাহর বিচারে সে কখনো মুসলমান থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে কোরআন মতো নিজের জীবন পরিচালনা করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মানুষের পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, বিচারিক জীবন, সমস্ত কিছুর জীবনের সমস্ত কিছু আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে পুঙ্খানুপুঙ্খানু দিয়েছেন। আপনাকে এই কোরআনকে নিজের জীবনের পরতে পরতে রন্ধ্রে রন্ধ্রে আপনাকে এই কোরআনকে সামনে রাখতে হবে। আপনি যদি আল্লাহর কোরআনকে যদি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি সামনে রাখেন, তাহলে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনের মধ্যে আপনার জন্য কি সুসংবাদ দিয়েছেন শুনুন। আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। বিশ্বনবী প্যারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী প্যারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলে নিয়েছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যেই ব্যক্তি নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এই কোরআনকে যদি কেউ সামনে রাখে, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে টেনে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। ওমান জাআলাহু খালফাহু সাকাহু ইলান নার। আপনি যদি আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এই কোরআনকে যদি সামনে না রাখেন, এই কোরআনের ব্যাপারে যদি অবজ্ঞা করেন, এই কোরআনের ব্যাপারে যদি বেপরোয়া হয়ে যান, এই কোরআনকে যদি আপনি ভয় না করেন, কোরআনকে যদি সামনে না রাখেন, সাকাহু ইলান নার, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযু বিল্লাহ। সন্দেখানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহাম বখাম, জামালে হুসনে কুরআন নূর জাহর মুসলমা হে, কমর হে চাঁদ হে औरों का हमारा चाँद कुरआन है। সাহাবায়ে কেরাম এই কোরআনকে তাদের ব্যক্তিগত জীবন থেকে, তাদের রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত এই কোরআনকে সামনে রেখেছে। এই জন্য তারা পৃথিবীর ইতিহাসে সমস্ত মানুষের লিড চলেছে। তারা পৃথিবীতে নেতৃত্বের স্থানটা দখল করেছিল, তারা পৃথিবীটাকে নেতৃত্ব দিয়েছিল। আজকে মুসলমানরা এই কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে তারা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, অবজ্ঞার পাত্র তারা হয়ে গিয়েছে। আজকে যদি আপনি কোরআনকে যদি সংসদে নিয়ে যেতে পারেন, তাহলে আজকে মুসলমানরা নেতৃত্বের কাতারে বসে যাবে। এটা হচ্ছে কোরআন কারীমের 3 নম্বর হক। 4 নম্বর কোরআন কারীমের হক হচ্ছে এই কোরআনের শিক্ষা করা। এই কোরআন তিলাওয়াত করার জন্য কোরআন আমাদেরকে কি করতে হবে? শিখতে হবে।
আল্লাহ তাআলা বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনকে তারতিলের সাথে পড়ো। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআন কাল বাইতিল খারিব, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের যে নরনারীর অন্তরে কোরআন কারীম নাই, তার অন্তর যেন বিরান ভূমির মতো, তার অন্তরে শয়তান এবং জিন বসবাস করে, সে প্রকৃত ঈমানদার হতে পারবে না। 5 নম্বর হচ্ছে এই কোরআন কারীম নিজে তিলাওয়াত করব, সাথে সাথে আল্লাহ তাআলা এই কোরআন কারীমের হেফাজতের গ্যারান্টি দিয়েছেন। এই হেফাজতের গ্যারান্টি হবে আমি আপনি কোরআন মুখস্থ করলে, নিজে মুখস্থ করতে না পারলে নিজের ছেলে মেয়েদেরকে কোরআন কারীম মুখস্থ করাইতে হবে, কোরআন হিফজ করাইতে হবে। এই কোরআন হিফজ করলে কি লাভ? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে কি মিথ্যা আছে? মিথ্যার অবকাশ আছে? আল্লাহর রাসূলের কথার মধ্যে মিথ্যার অবকাশ নেই। সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, চন্দ্র না উঠতে পারে, পৃথিবীর সমস্ত মানুষের কথা মিথ্যা হতে পারে, কিন্তু আমার আপনার নবীর কথা মিথ্যা হতে পারে না। যখন আপনি হাক্কুল ইয়াকিন, আইনাল ইয়াকিন, মরার পর যখন আপনার চক্ষু খুলে যাবে, তখন আপনি বুঝতে পারবেন রাসূলের কথা ঠিক ছিল নাকি বেঠিক ছিল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি আল্লাহর কোরআনকে যদি বুকের মধ্যে ধারণ করে, তাহলে তার কি মর্যাদা পরকালে হবে? ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া فإن منزلك عند آخر آية تقرأها। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যারা কোরআন কারীম মুখস্থ করবে তাদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করবে, ওগো আমার হাফেজে কোরআনরা, তোমরা কোরআন কারীম তেলাওয়াত করতে থাকো। ইকরা ওয়ারতাকি, হাফেজরা একটা করে তেলাওয়াত করবে, একটা একটা আয়াত পড়বে, একতলা একতলা উপরে উঠতে থাকবে। যেখানে হাফেজদের কোরআনের তেলাওয়াত শেষ হবে, সেখানেই তাদের মর্যাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জান্নাত কেমন, এটার বর্ণনা শুনলে তো মানুষ জান্নাতের জন্য পাগল হয়ে যাওয়ার কথা। কোরআনের মধ্যে জান্নাতের বর্ণনা আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। এবং যারা নিজের ছেলে সন্তানদেরকে হাফেজ কোরআন বানাবে, তাদেরও লাভ আছে না নাই? আছে। কিয়ামতের ময়দানে হাফেজ কোরআনদের মা বাবাদের কেমন সম্মান! উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামা, উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা। হাফেজ কোরআনদের মা বাবাদেরকে কিয়ামতের ময়দানে এমন একটি মুকুট পরাবে, যেটার কারণে সমস্ত মানুষ বুঝতে পারবে এটা সাধারণ কোনো মানুষের মা বাবা নয়, এটা হচ্ছে হাফেজ কোরআনদের মা বাবা। তাদের মাথার মধ্যে এমন নূরের মুকুট পরাবে, যেটার কারণে তার চারিপাশে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा। 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा, 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा। फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा। আমার নবী বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'ashratin মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যেই ব্যক্তি কোরআনকে পড়বে,
কোরআন মতো নিজের জীবনকে পরিচালনা করবে, সে তো জান্নাতে যাবে। সাথে সাথে তার আত্মীয় স্বজনদের মধ্যে এমন 10 জনকে সে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করতে পারবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়েছিল। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনকে নিজের জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনকে সামনে রাখার এবং এই কোরআনের তিলাওয়াত করার, নিজের ছেলে সন্তানদেরকে এই কোরআন মতো মানুষ করার তৌফিক দান করুন। আমি অনেকগুলো হক আলোচনা করার কথা ছিল, আমি কয়েকটা কোরআনের হক সম্পর্কে আলোচনা করেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনো সময় যদি আল্লাহ তাআলা আমাকে সুযোগ দেয়, তাহলে কোরআন না শিকার কি ভয়াবহতা এবং কোরআনের আরো অন্যান্য যে সমস্ত হক আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা যা কিছু বলা হয়েছে এ সম্পর্কে আমাকে এবং আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।